হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় খুশির খবর দিল, অর্থাৎ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বেকারদের কর্মসংস্কার, অর্থাৎ তাদের চুক্তিতে নিয়োগ করা হবে। অর্থাৎ রাজ্যে প্রচুর কর্মসংস্থান খালি রয়েছে, প্রচুর কর্মসংস্থানের প্রচুর রাজ্যের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরগুলিতে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন প্রায় 5 লক্ষ বেশি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ ঘোষণা করলেন, অর্থাৎ অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই, অর্থাৎ লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে। সেই ভোটের আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী এবং বেকারদের জন্য কর্মসংস্কারের ঘোষণা, অর্থাৎ 5 লক্ষ নতুন করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কী বক্তব্য রাখলেন বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে দেখে নিন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাইভ ঘোষণা করে দিয়েছেন যে 5 লক্ষ কিন্তু আবার নতুন করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন। চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে উড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার নিউ রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস ঢুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। ওর এই সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবে।